পাবে না। কথা না বলে তাড়াতাড়ি খাও, আমাদের মালিক কিন্তু খুব কিপটে, আমাদের খেতে দিতে চায় কম আর খাটায় বেশি। ও, এই কথা। আমি তো অনেক কাজ করতে পারবো, তোমাদের মতো দুর্বল না, বুঝেছো? হ্যাঁ ভাই, সময় হলে দেখা যাবে। আর কথা না বলে খেতে শুরু করো। পরের দিন হরিশ রানী আর মিঠুকে বলল, আজ কাজে মিঠু ও রানী যাবে। সোনু একটু অসুস্থ, ও আজ বাড়িতে থাকুক। চল তোরা, গাড়ির কাছে চল। উফ, আজ আমি খুব বাঁচা বেঁচে গেলাম। আজ আমার ছুটি, আজ আমি নাক ডেকে ঘুমাবো। এদিকে হরিশ তাদের দু গরুকে নিয়ে মাঠে চলে গেল। মাঠে গিয়ে গাড়িতে সরিষা উঠিয়ে বাড়ি এলো। বাড়ি এসে সেগুলা গরু দিয়ে মাড়াই করে গরু দুটোকে গোয়াল ঘরে বেঁধে রাখলো। খুব তৃষ্ণা পেয়েছে, সেই সকাল থেকে খাটছি, আর পারছি না। এমন ভাবে চললে আমি তো দুদিনই শেষ হয়ে যাব। এভাবে বেশ কিছুদিন হয়ে গেল। রানীকে দিয়ে দিন রাত পরিশ্রম করানোর জন্য রানী খুব অসুস্থ হয়ে পড়ল। সেদিন হরিশ এসে তাদের 3 গরুকে বলল, এই চল, আজ তোদের 3 গরুকে দিয়ে জমিতে চাষ দেওয়াবো। হরিশ তার 3 গরুকে নিয়ে মাঠে গেল, কিন্তু মাঠে গিয়েই রানী সেখানেই শুয়ে পড়ল। হরিশ রানীকে বেধম ভাবে মারতে লাগলো, কিন্তু কোনো মতেই রানী আর উঠল না। সেদিন হরিশ রানীর পরে রাগ করে বাড়ি ফিরে এলো। তোরা আজ বাড়িতেই থাক, কাল যাব তোদের নিয়ে মাঠে। কাল যদি মাঠে গিয়ে এমন করিস, তবে কালকেই তোদের শেষ দিন। আমাদের মালিক আমাদের উপর খুব নির্যাতন করে, এর হাত থেকে বাঁচতে হলে আমাদের পালাতে হবে। হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছো। চলো, এখন তো রাত, আমরা ওই জঙ্গলে পালিয়ে যাই। আমরা গরু বলে আমাদের ওপরে মালিক যেমন তেমন ভাবে নির্যাতন করে, ওর ছেলে গলুইও যেন আমাদের মতো গরু হয়ে যায়।